ভাই সাহেব, আমার 4টা মেয়ে একটা ছেলে, 3 মেয়ের বিয়ে দিয়ে দিছি, ছোটটা অবিবাহিত। আমি ঘটকের কাছ থেকে সবকিছু শুনছি, মার্শাল্লাহ। তা মেয়েটাকে আসতে বলেন, আমরা দেখি। অবশ্যই দেখবেন, আমার মেয়েরে দেখতে আসছেন, না দেখা তো আর যাবেন না। কপালে টিপ, কানে দুল, তোমায় ভালোবেসে আমি এনেছি হলুদ কালারের ফুল। এইটা কি হলো? এবার প্রেম কর। আমি পানির মধ্যে থেকে প্রেম করবো কেমনে? এখন তো পানিতে পড়ছস, একটু পরে হাসপাতালে যাবি। অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া। আপনারা নাস্তা করেন, নাস্তা করতে করতে মেয়ে চলে একবার কাঁদতে চলে আসবে। চাই, পুরা মনে দারুণ খরা, চোখের পানি চোখে না। হারুন, এদিকে আসো। কেন আমি? হ্যাঁ, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া। আব্বা কি কমু, হারা বিলে আজকে ঘাস পাই না, গরুতে খাই না, মাঠে খাই করতেই না। এককালে মাঠ ঘাস সব ফাটকে সেগাই গিয়েছে। আচ্ছা ভাই সাহেব, আপনি যে বললেন আপনার 4 মেয়ে 1 ছেলে, এটা কি সেই আপনার ছেলে নাকি? আরে না না, ও হইছে আমার পিছু জামাই, ঘরের কাজে খুব ভালো। এই রাখো, সালাম করো। ধরেন যে এটা রে, পারবে না রে। তোমার ছোট শালিরে দেখতে আইছে। নামাও নামাও নামাও। আস্তে। এই 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 তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। থাক 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 থাক। আমি আসলে গরুর দেখতে আছি। তোমার ছোট শালিরে দেখতে আইছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হইবে, মাইয়ে ভালো। আমার মাই হ্যাঁ মাইয়ে হে বললে আমি কই না, মাইয়া একের মানুষ। এদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে। এদিকে আসো, এদিকে আসো। আমার বড় মেয়ের জামাই বাড়ির কাজ কামে এত পাকা, এত পটু, এই যে হাড়ি পাতিল সব ঝকঝকা তকতকা করে দিয়ে আসছে। সালাম করো, তোমার ছোট শালিরে দেখতে আসছে। আব্বা তা আগে কইতেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরে আসুন। থাক, হইতে হইতে হইতে। ও বেড়া অপরাধ করছে কি? ভাই সাহেব, জি, আপনার জামাইরা কি সব আপনার বাবা বাড়িতেই থাকে? জামাই আমার বাড়িতেই থাকবে। না, কইতেছিলাম কি আপনার মেয়েরা শ্বশুর বাড়ি যায় না? না, তারা শ্বশুর বাড়ি যাবে কেন? আমার মেয়ে তো, আমি তো কষ্ট করে তাদেরকে বড় করছি, অন্যের ঘরে দেওয়ার জন্য না। তারা তো আমার ঘরেই থাকবে, তাই না? এই যে, কোনো সমস্যা? কোনো সমস্যা না, উনি বলতেছেন আপনার বাড়িটা তার খুব পছন্দ হয়েছে। তাই নাকি? বাবাজিরা, যাও আমাদের বাড়িটা ঘুরাই দেখাও, ঘুইরা আইসা তারপরে নাস্তা খাইয়েন। যান, এখন যান। তাহলে যান, আমার লগে আইন, আমি গরু দেখাবো আপনারে। আর আগে তো মেয়ে দেখবো, তারপর না গরু। আর কোন সাতার মাইয়ে দেখবেন, আগে দেখবেন গরু। এই তালু সাহেব হয়েছে কি, আমরা ভাই যে হারিবাতিল দই জায়গাটা কিরম সুন্দর, মানে কিরম বাড়ির ছেলেটা নিতে শুন, একটু আমার লগে আহ্বান, আমি দেখাইতেছি না। না হ্যাঁ, তুমি মাতার যে কম সবাই দায়িত্ব, আপনি আমার লগে আন। আচ্ছা আব্বা, এটি থইতেছে। এই তুই যাও। মনে কিছু করবেন না, সে একটু কথা বেশি বলে, বুঝলেন? যান, আইন আমার লগে আন, গরু দেখবেন। যান। আসো, গরু বিসমিল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ। তুমিও যাও। আমার লগে আন, বলদ আছে বুঝছেন, কোরবানির লাগি সাইড দিয়ে রেডি করতে আছে। বলো তো, দুইটা দেখে লাইছি অলরেডি। ভাই আপনি আমার মারলেন কে লিগা? তোরা কি করবো? হ্যাঁ, তোরা সালাম করবো? আমি রাস্তা দিয়ে হাঁটতাছি আর তুই বেল বাজাই যেতেছস। আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন, দিয়ে বেল বাড়ি দিতেছি আমি। আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো না, কোন দিকে? তুই আমার চিনস? দাঁড়ান, চেয়ারম্যানের কাছে বিচার দিব আমি। কি করবি? চেয়ারম্যানের কাছে বিচার দিব। স্যারের কাছে বিচার দিবি? হ্যাঁ। বিচার যেহেতু দিবি, তাহলে তোর মাথার এখন ফাটাই দে বাস। আমি বিচার দেওয়া
বিচার দেওয়া হইতাছি বিচার দেও তুই ভিতরে মাইয়া লই খারা এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া আই কি রে কই যাস? আরে তুই এখানে কি তুই কই যাস উত্তর বাড়ির পুতিন আমার প্রেমের প্রস্তাব দিছে, তাদের বাড়িতে চল। কি পুতিন আজকে বুইতেই ফেলামু আব্বা এই আব্বা আই না ভাই সাহেব মেয়েটাকে আসতে বলেন, আমরা দেখি আমাকে আবার অনেক পথ যাইতে হইব। বললাম না ভাই, মেয়ে তো বাড়িতে নাই, আসতেছে। তার মা ফোন দিছিল, সে বলছে আসতেছে। সে কোথায় গেছে? চাকরি বাকরি করে নাকি? আর কোন সাতার চাকরি করে? 1 মিনিট থাকে না ঘরে হারা গেরাম টটা হরে ও বাইন্দেও রাখা যায় না। আব্বা 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 আপনি আয় বলেছেন আরে এলি ঝামেলা হয়ে গেছে মারামারি করতে চলেন। কি মারামারি করতে হইব, কারে মারতে হইব ক? আরে উত্তর পাড়ার পুতিন এই দিয়ে প্রেমের প্রস্তাব দিছে, আবার ফুলও দিছে। চলেন ইতে লাথি মেরে পুকুরে ফেলাই দিছে। এক লাঠিতে তো কাজ হবে না। আমরা রেডি আছি। এই তাড়াতাড়ি লাঠি দাও। এই আপনি বসেন, মেয়ে না দেখা যাবেন না। অবশ্যই আমরা যদি দেরি করি আপনি দেরি করবেন। কি হয়েছে? কিছু বুঝতে পারতেছি না। মারামারি করতে যান। লন লন এই আপনারা বসেন। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন আমার দিন কি এমনি মারামারি লাগছে রে। কাকা আপনান কে? এই তাতে কি হয়েছে রে? আরে তাড়াতাড়ি যাই, তুই মারামারি লাগছে। চা খাওয়াটা শেষ করি, ঢোল বাজাইতেছি, গান গাওয়াটা শেষ করি দুলা ভাই। ঢোল ঢোল তো মুরব্বী দেখছেন, এটা ঢোল বাজার না শিল্পীর লোক, এটা কি আচরণ? আমি যদি বিদেশ শৈলীর বাইরে যাই তাহলে বাড়ির লোক আমার জিগাইব না, আমি সঠিক কি জবাব দেব? আর কেউ যদি ভুল ক্রমে যাই নাই যায়, আমি মোল্লাবাড়ির ছোট মায়ের প্রেমের প্রস্তাব দিতে গিয়া আমার লাঠি মেরে ফালাই দিছে, আমার মান সম্মান ইজ্জত কিছু থাকবো? তুই জানোস না মোল্লাবাড়ির মানুষের যে মাথা গরম, তাগো মায়ের লগে প্রেম করতে গেছিস কে? এই বেটা ওরে সুবহানাল্লাহ, ওরে ও মা গো। এই তুই আমার মায়ের কি কইছিস? কাকা, আমি আপনার মায়ের ভালোবাসি, মানে ওরা পছন্দ করে বিয়ে করতে চাই। এই মার মার ওরে। মার খেলা দিও। হইছে আয় তোরে খালি আবার পায়া লই। মা জননী, তোমার নামটা কি? আমার নাম ইতি। বাহ, খুবই চমৎকার নাম, ভাল লাগলো খুব। তা তোমার আব্বা তুলা ভাই, তারপর তোমার ভাইয়েরা কার সাথে কোথায় যুদ্ধ করতে গেছে মা? ওমা, এই বেটা দি বেশি কথা কয়। এই বেড়াই, আপনি এত বড় সাহস কেমনে হয় আপনি আমাকে প্রশ্ন করেন? হ্যাঁ, আইসেন মাইয়া দেখতে, মাইয়া দেখবেন সুন্দরভাবে চলে যাবেন। আমাকে বাড়ির কি এটা কোথায় গেছে এত কিছু জানেন না, আপনার দরকার কি? থাম না। না না না, কোনো দরকার নাই। আপনি মেয়ের কি হন? ও আমার মেজো মেয়ে, আর যারা দেখতে আসছেন ও সবার ছোট মেয়ে, আর আমি হলাম ওগো মা। ও আচ্ছা। আপনার যদি মেয়ের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। না না, আর কোনো প্রশ্ন নাই, সব প্রশ্ন করা হয়ে গেছে। প্রশ্ন নাই মানে? প্রশ্ন নাই মানে কি? মাইয়া দেখতে আইছেন, মায়ের কাছে কোনো প্রশ্ন নাই? যা যা প্রশ্ন সব প্রশ্ন করেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, করতেছি। তো মা, আপনি কি রান্না করতে পারেন? আমি কেন রান্না করবো? রান্না তো করবো আপনার পোলা। আপনি রান্নতে পারেন? আচ্ছা, আপনি নিজে রান্নতে পারেন? ও বুঝলাম। না না না, আপনি এখনো কিছুই বোঝেন নাই। আমাকে বাড়িতে সব জামাইরা ঘর জামাই থাকে, আর সবার কাজ আলাদা আলাদা করে দেওয়া আছে। আমাকে খালি একটু রান্নার লোকের অভাব, তাই না আম্মা? আপনার পোলা আমাকে বাড়িতে জামাই ওই আইলে রান্না দায়িত্বটা ওরাই দিয়ে দেব। কি রান্না করতে পারেন না? দেখ দেখ চাইয়া করছে এটা কি? হ্যাঁ, না করছিলাম মোল্লাবাড়ির মাইয়ার লগে প্রেম করিস না। ও ডানতে ও দেখছস না মাইরা কি করছে? আল্লাহ, দেখ রক্তে দিয়া ভরা। ওঠ, অবস্থাটা দেখ, তাড়াতাড়ি ওঠ, হাসপাতালে নিয়ে যাইতে হইব। তারা আসলে কথাবার্তা বলে গেলে ভালো হইতো না? কিসের ভালো হইতো? হ্যাঁ, তুমি কইলে ভালোটা পরিবার আনুম, এর মাথা গো ওরম ফ্যামিলিতে নিয়েছো, এর কইফত তোমার দিতে হইব। আচ্ছা এই বড় ভাইরা, আপনি কোনো কথা বলবেন না। আজ আমার কথা অনেক কথা আছে, তাহলে মেহমান আছে, আর পরও আমার কিছু কথা কই দিতে হইবে। আপনি ছোট জামাই, আরে আমি ফোন করে কইছি যে এরকম গন্ডগোল হয়েছে, তুমি আই পড়ো। তারপর সে আই নাই, খাবার খালে তো সামনে সামনে এই লেসলারাই বিয়াবে। এইটার একটা বিহিত করা লাগবে আপনার।
ঠিক আছে, ছোট জামাই কেন আসে নাই, কেন তোমার কথা শোনে নাই, সব কিছুর বিচার হবে, কিন্তু তার আগে কুটুমের সাথে একটু কথা বইলা নেই। তো আমার মেয়ে দেখছেন, পছন্দ হয়েছে? জি দেখছি, মেয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর। বৈশা কথা বলেন, দাঁড়ায় কেন? আমি অতীব দুঃখের সাথে জানাচ্ছি আপনার বাড়ির সাথে আমি কোনো সম্বন্ধ করব না। কি কি 1,20,000 টাকার ফল ডগর ডগর করবি, গিললে আর সম্বন্ধ করবে না? হ্যাঁ, আবার আমার বাপের সামনে বই কয় কাল খেলার মাইজের নাম ধরে শিখছিলাম। জামাই, আমি তো জীবিত আছি, মরি নাই, একটু বুঝায় বলে কেন আপনি আমার পরিবারের সাথে সম্বন্ধ করবেন না? এতে বুঝাই বলার কি আছে? যা দেখলাম চাক্ষুষিত দেখলাম, আপনার পরিবার হচ্ছে মাথা গরম পরিবার, সব করার মাথা গরম, কথায় কথায় খালি মারামারি করেন। আমি তো শুনছি আপনার মেয়েও নাকি মারামারি করে। আপনার মেয়ের দিয়েও তো আমার ছেলের সম্পর্ক করি বা ছেলের দিয়ে মেয়ের বিয়ে করাই, আপনার মেয়েও তো আমার ছেলের জন্য মারবো। ওই বেটা, এই আমার এখানে আসার আগে তোর এটা হুশ ছিল না? হ্যাঁ, তুই জানতি না যে আমরা মাথা গরম পরিবার? যাই না শুই না, তুই কেন আমার বাড়িতে সম্বন্ধ করতে আইছস? কেন আইছস? করেন কি এর গা কুটান কে? ওই বেটা, ওই ওই তোরে মাইরা তক্তা বানায় ফেলাম। এদিকে আয়, এদিকে আয়, তুই কেন তা করে আনছস? এই এদিকে আনছস কেন? যাই না শুই না, তুই কেন আনছস? তুই জানতি না আমগো মাথা গরম পরিবার? হ্যাঁ ভাই ভাই আমারে মাফ করে দেন। আচ্ছা, কি এখন কি আব্বা কি আনো? আর কোন ছেলেও নাকি আর কাউরে আনবো না, আর আপনার বাড়িতে কাউরে আনবো না, আব্বা। মাফ করে দেন। কখন খালি কুট্টালাই এইভাবে মাটির সাথে খারাপ ব্যবহার করবেন না, ও ও ও অভিশাপ লাগবে। চুপ! বেড়া অভিশাপ, অভিশাপের দেখছস কি? তুই আমার বাড়িতে আইছস, আইসা বাপ বেটা মিলে আমার মেয়েটারে দেখছস, আবার সময় খাইছস, আমার বাড়িতে নাস্তা করছস, আবার টাকা নষ্ট করছস। তোরে তো এখন তোর তো মাইসার উপায় নাই। আব্বা, শুরু কর। অনুমতি দেন। এই দিলাম অনুমতি। শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু কর। দেখছো আমার কত বড় সাহস, আমাদের সাথে কি করলো? সাথে ও তুই আসস, ভালোই হয়েছে। কামটা তুমি কি করলা আম্মা? ঠিক করছো কামটা? আমি আবার কি করলাম? আম্মা এখন বুঝবোই না কি করছে। আচ্ছা আম্মা, আমরা দুই মায়া এই বাড়িতে থাকতে পাত্রপক্ষের সামনে তুমি বাকি দুই মায়েরা কেমনে নিয়ে গেলা? আশ্চর্য, ছোট মায়েরে পাত্রপক্ষ দেখতে এসে, এমনকি আমি চারো মায়েরে নিয়ে দেখাবো? এই কথা বইলো না আম্মা। তোমার যদি একটা মায়ের এই দেখানোর ইচ্ছা ছিল, তাইলে খালি ইতিরই পাত্রপক্ষের সামনে নিতা। বিউটিটা কেমনে নিলা? ঠিক, একদম ঠিক। আমি তোমার বড় মাইয়া, তোমার লগে পাত্রপক্ষের সামনে যদি কারো যাওয়ার যোগ্যতা থাকে, ওইটা আমি। তুমি আমারে না নিয়ে গেলা তোমার মাজ্জা মাইয়ারে। তোকে মনে হয় কোনোদিন পাত্রপক্ষ দেখে নাই? হ্যাঁ, তোকে নতুন করে আবার পাত্রপক্ষ দেখার শখ হয়েছে? ঠিক আছে, তোর বাপ বাড়ি আসুক, তারে কমুনে তোকে লেগে আবার পাত্র দেখতে। ও মা, এটা তুমি কি কথা কও আম্মা? আমরা কি আবার বিয়া করতে চাইছি নাকি? আমরা আমাকে জামাই লয়ে অনেক হ্যাপি আছি। শুনো, এখন কথা হইডা না, কথা হইতাছে তুমি যে তোমার ছোট মাইয়ারে বিয়া দিতেছো, একেবারে আমাগরে রাহার কোনো প্রয়োজনই মনে করতেছো না। এটার লেগে অবজেকশন দিছি। কি কও সুইটি? আরে বাবা, বিয়া তো হয়ে যাইতেছে না, বিয়ার সময় সবকিছু তোরাই করিস, আমি কিচ্ছু করুম না। এই শুনি, এই তুই কত সময় কথা কস না কে? হ্যাঁ, আমি আবার কি কথা কমু? তুই তো নিজের বড় মনে করে সঙ্গে তুইলা খালাস, তো এখানে আবার কি বলার আছে? ও মা, তো আমি তো এবারে বড় মাইয়া। আসলে ও তো ইতির পাত্রপক্ষের সামনে যদি ওরে কেউ নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে, ওটা তো আমি সাথী। হ্যাঁ, সব সময় নিজের এত বড় মনে করস দেখে মাঝখানটা বিউটি গোলটা দিয়ে দিল। নাইলে আমরা দুইটা মাইয়া বাড়িতে থাকার পরেও আম্মা কেমন আমা করে নিল না পাত্রপক্ষের সামনে? ঠিকই তো কইছস। ওরে বাবা, ও ও ও ও এরকম একটা মাথা গরম ফ্যামিলিতে মিয়া নিয়ে আইছ? হ্যাঁ, একটু ওই দেখি না নিয়ে আইবা না? শুনছি তোমার বাধা যাচ্ছ, ওই তো গোষ্ঠী ঘটকালি করছে। হ্যাঁ, আর তো মনে হয় তোমার ঘটকালি করার কেউ গোষ্ঠীর মধ্যে নাই। হ্যাঁ, তুমি যে ঘটকালি করছো, এটা আন্দাজ করে করছো। এরকম একটা মাথা গরম ফ্যামিলিতে মেয়ে দেখবেন নিয়ে আইছো তুমি আমারে, আগাগোড়া কিছু না যাই না। তোমার তো মুন্ডায় কইতেছে একেবারে। আব্বা, আপনি যাই কন,
মায়েরা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আব্বা। মায়েরা পছন্দ হয়েছে এ কথা শুনার লাগলো আমার তোর, হ্যাঁ? পছন্দ ছিল হাই কে গেলি না কে মায়ের ডরে দূর তো পলাইলি কে? আব্বা এইটাই আমার ভুল হয়েছে আব্বা, আমি থাইকেই যাই। অবস্থা একটা জুতো দে ভাই রামু আজিল কুদাকার বিয়ার লেগে একেবারে মধু উইটা গেছে তাই না? হ্যাঁ দাও তাই ওই বাড়ি মাইরা কি করে ঘাস কাটে ওরু পালে তারপর থালা বাড়ি মাঝে ঘর বাড়ি পরিষ্কার করে সব ঘর জামাই রাখছে। আব্বা ঘর জামাই থাকলে তো কোনো সমস্যা দেখতেছি না, বাকি 3 জামাই তো ঘর জামাই আছে, ওরা না ভালো আছে, আমি ভালো থাকবো, আমি যাই। এই ভালো আছে তোরে কি জন্ম দিয়েছি আমি ঘর জামাই থাকেন নিকা তোরে আসছে তোরে তোরে ধরতারি না। আব্বা তুই মারছি মাকুল দে। আব্বা মেয়েটা আসলে খুব সুন্দর আব্বা। আবার কিন্তু তাকে ভাইরা মুখ কয়ে দিতেছি আর তোমার মিয়া কয়ে দিতেছি এই ধরনের কোন পরিবার আর কোনদিন যদি আমার আনছ তাহলে বুঝো অবস্থাটা। আব্বা এর মতো আমি আর পাবো না আব্বা। একটা কথা কইলে খৌ 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 কোন করে আলাম। হ্যাঁ যদি দোরাটা পড়ে যাইতো তাহলে কিরে ফিটটা টাকাই তো আসবো না। হ্যাঁ আলাপ পাইতে পিজেইতাম এইহে নেব ইয়ে আরে সিরেইতে বাড়ির মানুষে যাই যাও আমনের লজ্জে খালি ধরতে পারি নাই। তা আমি কি করছি? তা আমি কি করছি? আমনে না একটা প্যারালাইজড মার্কা মানুষ না থাকে, যদি একটা সক্ষম মানুষ থাকে তাহলে ধরিয়ে বানাইতাম কায়দা মতো। এ হারুন কথা বানাবা না কইও না, এন কি আমি আল্লাহ আইছি, তুমি আইছো না দোষ খালি আমার আল্লাহ হইব। আরে বাবা আমি আপনার লগে আল্লাহ ঠিক আছে, আপনি পিছনে পড়ছেন দেখি আমিও পিছনে পড়ছি। আপনার মতো একটা প্যারালাইজড মানুষ যদি না হইয়া একজন তো সক্ষম মানুষ হইছে তাহলে ধরতামও পিড়েইতামও। এ হারুন আমার কি বয়স হয়েছে না, আমি অতটা পারি না। হ্যাঁ এই তো নাইলে আফার লাগে এত ঝগড়া ঝাড়ি আপনার লাগে লাগিয়ে থাকবে। এ হারুন কিতা কইলা তুমি? তুমি কি কথার মধ্যে কি হান্না দিলা? অত কথা কাউ করে বেশি বাইরে গেছো না কিতা? না কোনো কথা নাই, যা কইছি ঝগড়া ঝাড়ি কি লাগে না আপনাকে মধ্যে হারা দিনই তো লাগে। এ হারুন কিতা কইলা তুমি কথাটা তুমি কইলা কিতা? এটা তো আমার পুরুষত্বের মধ্যে আঘাত দিয়ে কথা কইলা। তুমি বুঝলে তো আমার একটা ছেঁড়া হয়েছে, ছেঁড়া কি বাতাস হয়েছে? না ওই ছেঁড়াটাই আর রহস্য। রহস্য কি তৈল? আচ্ছা কোনো কিছু হয় না, এখন আমরা বাড়ি গেলে বাড়িলাম কই বাড়ি লেবে আমি এই বাড়ির বড় জামাই, আমি তোমার বড় ভাইয়ের মতো, আমার লোক সুন্দর কথা কইবা না তো তুমি তেরা ভাইয়ের কথা খাও ফাজিল গুলো আমি আপাটার বিচার দেন কিন্তু না। হ্যাঁ দেন আপনার বাপ খালু দেশে যে কয়জন আছে সবাই নালিশ দেন, যদি আমার কিছু করতে পারে করুক, বাড়ি গেলে আন নাইলে খায়েন। ফৈনির ঘরের ফৈনি রে, আমি কিছু বলতে সারা তোরে এরকম শিক্ষা দিয়াম উঠতে মায়া বইতে বাবা কইবে। আব্বা আমি আইসা বসছি, কার এত বড় সাহস আজকে সবগুলোর বাইরে হলাম। ওই ভাইরা ভাই কই যাইতাছেন? আপেল এই আমারে মারামারি করতে খবর দিয়া তোমরা বাড়িতে এসে বসে আছো কেন? কে মারছে তোমাদের বলো? কার এত বড় সাহস আজকে সবগুলোর মেরে ফেলাম। মারামারি করতে আসছেন? আরে মাইরা হাসপাতালে ভর্তি করে দিছি আর আপনি এখন আইছেন মারামারি করতে। মিয়া লেট লতিফ। এই ভাইরা হাসপাতালে পাঠাইছস মানে? কারে মারছস? আমার এছাড়া তোরা কেমনে মারামারি করলি? তাই দেখাইতাছি। আব্বা আব্বা এই যে দেখেন আপনার ছোট জামাই কি বলে শুনে যান, তারে ছাড়া মারামারি করে নাকি আমরা বিরাট অপরাধ করে ফেলাইছি। আরে অপরাধ করছস আমি কি এটা কইছি? আমি এইবারে জামাই না, আমার এছাড়া যে তোরা মারামারিটা করলি আব্বার কি কোনো ইজ্জত থাকবো? কোনো ইজ্জতই তো থাকবো না। কত আশা করে আসছিলাম, আজকে সবগুলোর আমি একলাই। আব্বা আব্বা এটা আমি কি শুনলাম? আমার এছাড়া আপনারা মারামারি করে ফেলাইলেন। তাহলে তুমি কি চাইতেছিলা? আমরা লাঠি হাতে নিয়া মানুষের সামনে দাঁড়ায় থাকবো, তুমি কখন আসবা সেই জন্যে? হ্যাঁ না বা তাইলে কি সেটা তো বলি নাই। হারুন তোমারে ফোন দিয়া কয় নাই আসতে? আসো নাই কেন? হ্যাঁ মারামারি যদি করতে না চাও করবা না, কিন্তু মারামারি যদি না করো করবাটা কি? আব্বা আমি এর লেগে আপনার আমি কই যে মাঝে মধ্যে আমগো বাড়ির জামাইগুলো ধরে একটু পিটান। আমার কথা তো আপনি শুনেন না। আর কয়দিন পর আমগো বাড়ির মানুষ ভয় পাইবো না, দেখবেন আমগো বাড়ির মানুষে পিটাই দিছে। কথা বললে শুনেন না। শুনলা তো আমার পোলা কি কয়ে গেল? হ্যাঁ মারামারি করো, মারামারি না করলে উপায় নাই, বুঝতে পারছো? নাইলে কিন্তু ঠিকই বাইন্দা পিটাইতে হইব।
পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি